তাআলা বলছেন যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে অবশ্যই সাহায্য করেছেন বি বাদরিন, বদরের যুদ্ধ। কিভাবে? এখানে বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে, সাহাবীদেরকে কিভাবে সাহায্য করলেন এটা বোঝার জন্য পরের শব্দটা আগে জানা জরুরি। যে ওয়ান্তুম আজিল্লা, মুসলমানেরা ছিল হীনবল বা দুর্বল। মুসলমানেরা কিসের দিক থেকে দুর্বল ছিল? কয়েক দিক থেকে দুর্বল ছিল। প্রথম এক নম্বরে মুসলমানেরা দুর্বল ছিল সৈন্য সংখ্যার দিক থেকে। মুসলমানদের বদরের যুদ্ধে মুজাহিদ, ইসলামের পক্ষে অবস্থান করা মুজাহিদের সংখ্যা ছিল 313 জন। এটা প্রসিদ্ধ সংখ্যা। মুসলমানের সংখ্যা হলো 313। আবার কোন কোন বইয়ে 310, 330-এর কথা বলা, 310-এর কথা বলা, 317-এর কথা বলা। তবে সবথেকে বেশি প্রসিদ্ধতা লাভ করেছে 313 জন বদরের যুদ্ধের মুজাহিদ। এই 313 জন মুজাহিদ, এটা সংখ্যার দিক থেকে মুসলমানেরা ছিল 313। বিপরীতে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল কুরাইশদের সাথে। কুরাইশদের বদরে যে সৈন্যবাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, তাদের সংখ্যা ছিল 1000। একদিকে 313 জন, আরেক দিকে 1000। এই যে সংখ্যার দিক থেকে মুসলমানেরা অনেক কম, এটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে ওয়ান্তুম আজিল্লাহ, তোমরা ছিলে হীনবল বা তোমরা ছিলে সংখ্যায় কম। 2 নম্বর যে বিষয়ে মুসলমানেরা কম ছিল সেটা হলো মুসলমানের যে 313 জন সৈন্য, এই 313 জন আবার প্রশিক্ষিত যোদ্ধা নয়, সাধারণ মানুষ। সবেমাত্র মুসলমান হলো, ইসলামের পক্ষে, ইসলামের জন্য সে জিহাদের ময়দানে মুজাহিদ হিসেবে নাম লিখিয়েছে এবং যুদ্ধের ময়দানে সে কাফেরদের মোকাবেলা করতেছে। আর বিপরীতে কুরাইশদের যে 1000 জন সৈন্য ছিল, এরা সবগুলোই ছিল প্রশিক্ষণ প্রাপ্ত। এদিক থেকে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ান্তুম আজিল্লাহ, যে মুসলমান মুজাহিদ বদরের সাহাবী যারা, এরা ছিল হীনবল। 3 নাম্বার, মুসলমান যারা 313 জন, এদের কেউ কেউ ছিল একেবারেই ছোট। 313 জনের ভিতরে এমনও মুজাহিদ সৈনিক ছিল যে মুজাহিদ সাহাবী ছিল বয়সে খুবই কম। যেমন ধরেন মাআজ, মুআওয়াজ, এই 2 জন ছোট বাচ্চা যারা আবু জেহেলকে হত্যা করে। এরা 2 জনের কারো বয়স 7, কারো বছর 10, কারো বয়স 8। এই যে 8-10 বছর বয়সের ছেলেরাও যুদ্ধের ময়দানে আসতে, ইসলামের জন্য বদরে যুদ্ধ করবেন, তাদের কেউ 313 জনের ভিতরে হিসাবে ধরা হয়েছে। আবার বদরের যুদ্ধের দিনে মুসলমানদের দিকে একেবারেই 50, 60, 70 বছর বয়সের মানে মুরব্বী যারা বয়স্ক, এরাও বদরের মাঠে মুসলমানদের পক্ষে ইসলামের জন্য যুদ্ধের জন্য 313 জনের ভিতরে আসেন। এখানে একটা জিনিস বোঝা যায় যে 313 জন সৈনিক বয়সের দিক থেকে, শারীরিক যোগ্যতার দিক থেকে একদম ফিট ছিল না। মানে যারা ছোট বাচ্চা, এ যুদ্ধের জন্য যেমন আনফিট, একেবারে অনেক বেশি বয়স্ক সেও আনফিট। আর বিপরীতে কাফেরদের যে 1000 সৈন্য, এরা সবাই একেবারে সেনাবাহিনী যেমন সবাই যুদ্ধের জন্য শারীরিক এবং সব দিক থেকে প্রস্তুত, এরকম। এই যে বয়সের দিক থেকে একটা আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ান্তুম আজিল্লাহ, তোমরা ছিলে হীনবল বা তোমরা ছিলে নিম্ন পর্যায়ে। আর আল্লাহ সাহায্য করেছেন, এ কারণেই মুসলমানেরা বদরের যুদ্ধে মানে বিজয় লাভ করতে পেরেছেন। এরপরে অস্ত্রের কথা বলা যেতে পারে। 313 জন যুদ্ধ করতেছিল মুসলমানদের পক্ষে, এদের অনেকেরই অস্ত্র ছিল না, অনেকেই নিরস্ত্র। আর কাফেরদের যারা, তাদের সকলেই ছিল সশস্ত্র, তাদের সবারই অস্ত্র ছিল। এরপরে মুসলমানেরা যে যুদ্ধ করেছিল 313 জন, তাদের জন্য ঘোড়া ছিল মাত্র 2টা। মুসলমানদের ঘোড়া ছিল 2টা যুদ্ধের জন্য, আর উট ছিল 70টা। সংখ্যাটা এখানে ধর্তব্য যে মুসলমানেরা বদরের যুদ্ধের দিনে মুসলমান বাহিনীর ঘোড়া ছিল মাত্র 2টা, উট ছিল মাত্র 70টা, লোক হলো 313টা। এখান থেকে স্পষ্ট যে এই যে 72 জনের কাছে বাহন আছে আর বাকিদের কাছে নাই। 250 লোকের মতো যাদের বাহন ছাড়া যুদ্ধ করতে হয়েছে। আর কাফেরদের ক্ষেত্রে যদি আমরা কথাটাকে নিয়ে যাই, বদরের মাঠে যে 1000 মুশরিক কুরাইশ বাহিনী ছিল, এদের 300 জনের ছিল ঘোড়া আর 700 জনের ছিল উট। ওরা লোকও 1000 আর 1000 জনেরই বাহন আছে। 700 জনের হলো উট, 300 জনের ঘোড়া। এরা সবাই বাহনে চলে আসে। এখন আপনি এখান থেকে চিন্তা করতে পারবেন যে একজন মানুষ মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করতেছে অস্ত্র দিয়ে, আর একজন মানুষ উটের পিঠে চড়ে যুদ্ধ করতেছে অস্ত্র দিয়ে। কথাটা যদি আবার এভাবেও বলি যে মুসলমানেরা নিরস্ত্র ছিল, তাদের অস্ত্র কম, আর কাফেরদের কুরাইশদের অস্ত্র সবারই ছিল।
যেই লোকটা নিরস্ত্র মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করতেছে বালুর উপরে, আর একজন উটের পিঠে চড়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে। মাটির নিরস্ত্র অবস্থায় খালি মানুষ দাঁড়ায়া একজন অস্ত্রধারী উটের পিঠে চড়া উপরের লোককে আক্রমণ করা কঠিন। আর উটের পিঠে যেই লোকটা চড়া আছে, ঘোড়ার পিঠে যেই লোকটা চড়া আছে অস্ত্র নিয়ে, সেই লোকটা খুব সহজেই মাটিতে এমনিতেই দাঁড়িয়ে থাকা লোকটাকে আক্রমণ করতে পারবে। এই যে পরিস্থিতি, এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সহযোগিতা করেছেন। আল্লাহ সেই কথা বলতে গিয়ে সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ মুসলমানদেরকে বদরের মাঠে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আর ওয়া আনতুম আজিল্লাহ, মুসলমানেরা ছিল দুর্বল। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। কৃতজ্ঞর কথা এখানে আসলো কেন? যে মুসলমানেরা সংখ্যায় কম, অস্ত্রে কম, বয়সের দিক থেকে দুর্বল, বাহনে কম, সর্বদিক থেকে দুর্বল হওয়ার পরেও আল্লাহ মুসলমানদেরকে সহযোগিতার মাধ্যমে বদরের মাঠে মুসলমানদেরকে যে বিজয় দান করেছেন, এটা একমাত্র আল্লাহ তাআলার সহযোগিতা। আর এটা মুসলমানেরা পেয়েছে, এই কারণেই মুসলমানেরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করে।